নিশিকন্যা ও আবিরের 6 পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে বলি, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মনোরঞ্জনের জন্য এই চ্যানেলটি খুলেছি। এই ধরনের গল্প পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবির জান্নাতকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসে। জান্নাত বুঝতে পারছে না এই রাতে আবির ওকে নিয়ে কোথায় যাচ্ছে। ও ভয় ভয় আবিরের গলা জড়িয়ে ধরে আছে। আবির জান্নাতকে নিয়ে নিচে এসে মেইন গেটের সামনে ওকে নামিয়ে দেয়। তারপর দরজা খুলে ওর হাতটা ধরে হাঁটতে শুরু করে। জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। আবিরের বাসার সামনে বিশাল বড় যে বাগানটা আছে, ও জান্নাতকে নিয়ে সেখানটায় যায়। জান্নাত চুপচাপ আবিরকে অনুসরণ করছে। বাগানের ভেতর দুজন হেঁটে যাচ্ছে। নিশি রাত, স্তব্ধ চারদিক, আশপাশে কোথাও কেউ নেই। মাথার উপর বিশাল চাঁদ, আর মিষ্টি ঠান্ডা বাতাস বইছে, যেন স্বর্গীয় পরিবেশ। আবির জান্নাতের হাতটা শক্ত করে ধরে আছে। জান্নাত আর চোখে তাকিয়ে দেখে আবির খুব হাসি খুশি। ওরা কিছু দূর হেঁটে বাগানের ঠিক মাঝবরাবর আসতেই জান্নাত থমকে যায়। খোলা আকাশের নিচে একটা বড় দোলনা জান্নাতের চোখে আগে পড়েনি। ও দেখে বিস্মিত হয়। আবির হাসি মুখে জান্নাতের দিকে তাকিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, আমার ইচ্ছা ছিল কোনো এক জ্যোৎস্নাভরা রাতে আমার সবচেয়ে প্রিয় মানুষটার কোলে মাথা রেখে দোল খাবো। তাই এই দোলনাটা বানিয়েছিলাম। আজ আমার সেই স্বপ্নটা তুমি পূরণ করবে, জান্নাত। আবিরের আবেগ মিশ্রিত কথাগুলো শুনে জান্নাতের হৃদয়ে এক অজানা অনুভূতি খেলে যায়। কথাগুলো যেন ওর হৃদয়কে ছুঁয়ে যায়। জান্নাত মুচকি হেসে বলে, আপনার এই মূল্যবান স্বপ্নটা পূরণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আবির জান্নাতের কপালে চুমু এঁকে দিয়ে ওকে নিয়ে দোলনায় বসে। দোলনাটার ঠিক সম্মুখে পূর্ণিমার বিশাল চাঁদ জ্যোৎস্নার আলোয় চারপাশ ভেসে যাচ্ছে। আবির জান্নাতের দিকে ফিরে বসে। জ্যোৎস্নার আলোতে একটা মেয়েকে যে কতটা সুন্দর লাগে তা না দেখলে কেউ বিশ্বাস করবে না। সে যেমনই হোক, কালো, শ্যামলা কিংবা ফর্সা, জ্যোৎস্নার আলোতে তাকে রূপকথার রাজকন্যার মতোই লাগে। আর যদি সে হয় ভালোবাসার মানুষ, তাহলে তো কথাই নেই। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও তার কাছে ম্লান হয়ে যাবে। আবিরের কাছেও তাই লাগছে। জান্নাতের চেয়ে মায়াবী, নেশাময় আর কেউ নেই। ও মন ভরে জান্নাতকে দেখছে। সঙ্গে জান্নাতের লজ্জায় রাঙা মুখ ওকে আরও মোহিত করছে। আবিরের মনে হচ্ছে জান্নাতকে দেখেই সে কয়েক জনম কাটিয়ে দিতে পারবে। জান্নাত মিটমিট করে হেসে লজ্জাসিক্ত কণ্ঠে বলল, আমার খুব লজ্জা লাগছে। এভাবে তাকিয়ে থাকবেন না, প্লিজ। আবির মৃদু হেসে বলল, আমার চোখ আর মন আজ আমার কথা শুনছে না। তারা শুধু তোমাকে দেখতে চায়, তোমাকে অনুভব করতে চায়, তোমার স্পর্শে হারিয়ে যেতে চায়। জান্নাত আরো লজ্জায় পড়ে ফিসফিস করে বলল, কেউ তো মানা করেনি। আবির জান্নাতের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তাহলে আর দেরি কিসের, আমার বউয়ের কোল দখল করেই ফেলি। জান্নাত হাসতে হাসতে আবিরের মাথায় হাত রাখে। তার সিল্কি কালো চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আবির জান্নাতের মুক্তার মতো চকচকে চোখগুলোর দিকে তাকিয়ে আছে। জান্নাতও তাকিয়ে আছে আবিরের দিকে, মনে মনে ভাবছে, এই মানুষটা কত অদ্ভুত। এক সামান্য মেয়েকে নিশিকন্যা হওয়া থেকে বাঁচিয়ে তার ভাইকেও রক্ষা করে, আজ একেবারে নিজের করে নিল। কেন উনি এমন করলেন, কেন? আবির হঠাৎ বলে উঠল, তুমি হয়তো ভাবছো কেন হঠাৎ করে তোমাকে আমি বিয়ে করলাম। সত্যি বলতে, আমি তোমাকে হারাতে চাইনি। আমার প্রতিটি স্পর্শের মাঝে তোমার জন্য সীমাহীন ভালোবাসা লুকিয়ে আছে। তবে সে স্পর্শগুলো বিয়ের আগে পবিত্র ছিল না। তাই বিয়ে করলাম, যাতে আমার প্রতিটি স্পর্শেই পবিত্রতা মিশে থাকে। আপনি চাইলে তো শহরের সবচেয়ে ধনী বাবার মেয়েকে বিয়ে করতে পারতেন, কিন্তু আমাকেই কেন করলেন? আবির মৃদু হেসে জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল, তারা চিহ্ন, তারা চিহ্ন, জান্নাত। যারা সোনার চামচ মুখে নিয়ে বড় হয়, তাদের কাছে ভালোবাসা, অনুভূতি, এসবের কোনো মূল্য নেই। তারা এসবের কিছুই বোঝে না। তোমার কাছে এই দোলনাটা যেমন একমুঠো আনন্দের কারণ হয়েছে, তাদের কাছে কিন্তু এটা নিছকই হাস্যকর মনে হতো। তারা বলতো, থাইল্যান্ডের অমুক সি বিচে এমন অনেক দোলনা আছে, সেখানে হলে অনেক বেশি মজা হতো। তারা আমার অনুভূতিগুলো কখনো বুঝতো না, কিন্তু তুমি সেটা বুঝো। শুধু তাই নয়, তুমি আমার সবকিছুই বোঝো, আমি সেটা অনুভব করি। জানো, ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি। এটা শুধু সত্যিকারের মানুষের কাছ থেকেই পাওয়া যায়। আমি সেটা তোমার মধ্যে খুঁজে পেয়েছি। তাই দেরি না করে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। দেখো, আমি আজ কতটা সুখী। তারা চিহ্ন, তারা চিহ্ন। জান্নাতের চোখ দিয়ে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ে। আবির ওর মুখের সামনে এসে আলতোভাবে আঙুল দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, জানো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। জান্নাত বিস্ময়ে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কিভাবে, কেন? কারণ এখন আমার সবসময় ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার। সবচেয়ে আপন, সবচেয়ে কাছের ভালোবাসার মানুষটাকে আমি হারাতে চাই না, এক মুহূর্তের জন্য না। জান্নাত আর নিজেকে সামলাতে পারে না। আজ ও আবিরকে সত্যিই অনেক খুশি করতে চায়। এক মুহূর্ত দ্বিধা না করেই সে আবিরের ঠোঁটটাকে নিজের করে নেয়। এটা কোনো আবেগ নয়, এটা জান্নাতের ভালোবাসার প্রকাশ। আবিরও মনের সুখে জান্নাতকে আরো শক্ত করে আঁকড়ে ধরে ওর মাঝে হারিয়ে যায়। জান্নাত যেন পাগল হয়ে গেছে। আজ সে আবিরকে ছাড়বেই না। আবির যখন হারিয়ে যাওয়ার কথা বলে, তখন জান্নাতের খুব কষ্ট হয়। আবির কি এটা জানে না? তাই আজ সে নিজের ইচ্ছামতো আবিরকে আদর করছে। আবির জান্নাতের অবস্থা দেখে আদর করতে করতেই হেসে ফেলে। জান্নাত মুহূর্তেই সেটা টের পেয়ে ওকে ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে তাকায়। কেন হাসছেন?
আবির হাসতে হাসতে বলল, ইস, আমার বউটা তো আমার চেয়েও বেশি রোমান্টিক। বলেই সে হেসে দেয়। জান্নাতও লজ্জায় মিটমিট করে হাসে। আবির ওকে টেনে নিয়ে আবার নিজের বুকে জড়িয়ে ধরে। জান্নাত এবার চোখ বড় বড় করে বলল, আরেকবার যদি হারিয়ে যাওয়ার কথা বলেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা, আচ্ছা, আর বলবো না। রাগ করো না, প্লিজ। মনে থাকে যেন, আপনি শুধু আমার, আর বাকি সময়টা আমার হয়ে আমার পাশেই থাকবেন। আমিও তাই চাই, কিন্তু কেউ চিরদিন থাকে না, এটাই তো বাস্তবতা। আবার, হা, আচ্ছা, চলো রুমে যাই, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। চলুন। আবির জান্নাতের কানে কানে ফিসফিস করে বলল। আমার ইচ্ছাটা তো পূরণ হলো, এবার বলো, তোমার ইচ্ছাটা কি পূরণ করব? জান্নাত একটু চমকে গেল। আমার আবার কিসের ইচ্ছা? রুমে চলো, তারপর বুঝিয়ে দেব। আবির রহস্যময়ী হাসলো, আর জান্নাত বুঝেও না বুঝার ভান করে লজ্জায় মিটমিট করে হাসতে লাগলো। আবির ওকে নিয়ে ওদের রুমে ফিরে এল। দরজা বন্ধ করে জান্নাত ওকে হঠাৎ পিছনে থেকে জড়িয়ে ধরল। জান্নাত অজানা এক অনুভূতিতে চোখ বন্ধ করে ফেলল। আবির ওর কাঁধে ঠোঁট ছুঁয়ে দিয়ে গভীর স্বরে বলল, ভালোবাসো আমাকে? জান্নাত সঙ্গে সঙ্গে চোখ বড় করে খুলল। দ্রুত আবিরের দিকে ফিরে তাকিয়ে উত্তেজিত গলায় বলল। জান্নাত আবার বলল, ভালোবাসি। আবার ও ভালোবাসি। জান্নাতের গাল দুটো ধরে কপালে কপাল লাগিয়ে জান্নাত আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি এত ভালোবাসেন আমাকে? আবির হেসে জান্নাতের এক গালে হাত রেখে ওর কান্নাসিক্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে। জান্নাতের কাছে কেন জানি আবিরের এই হাসিটার রহস্যময় মনে হয়। সে চাচ্ছিল আবিরকে আবার প্রশ্নটা করুক, কিন্তু আবিরের স্পর্শের জন্য কিছু বলতে পারে না। জান্নাত সব ভুলে মুচকি হেসে চোখ দুটো আবার বন্ধ করে আবিরের উষ্ণ হাতের স্পর্শ অনুভব করছে। হঠাৎই আবিরের চোখ বেয়ে দুঃখটা অশ্রু গড়িয়ে পড়ে। জান্নাত তা দেখে না। আবির দ্রুত সেটা মুছে একটা মুচকি হাসি দিয়ে জান্নাতের মিষ্টি গোলাপি ঠোঁটটাকে নিজের করে নেয়। কারণ জান্নাতও তাই চাচ্ছিল। সেদিন রাতটা তারা এভাবেই ভালোবাসাময় সময় পার করে কাটিয়ে দেয়। আবির জান্নাতকে স্পর্শ করলেও পুরোপুরি ভাবে আপন করে নেয়নি। ও চায় জান্নাত আরেকটু সময় নিক। জান্নাতও এতে খুশি হয়েছে। আমাদের সমাজে অনেক ছেলেই আছে যারা মেয়েদের মন কিংবা ইচ্ছা বুঝে না। নিজেদের চাহিদা মেটানোর জন্য মেয়েটার মন কিংবা স্ত্রীর ইচ্ছাকে কোনো পাত্তাই দেয় না। ফলে স্ত্রীর মনে ক্ষোভ জমে যায়, আরও এই কারণে সম্পর্ক কিংবা বন্ধন ছুটে যায়। আবির সেটা চায় না। সে চায় জান্নাত যখন তাকে নিজ থেকে সম্মতি দিবে, সে সেদিনই তাকে আপন করে নিবে। একজন সত্যিকার পুরুষের দায়িত্বই হলো তার স্ত্রীর মনকে বোঝা এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। আবির সেটাই করেছে। সেদিন রাতটা তাদের দুষ্টামি আর গল্পে কাটে। পরদিন সকালে জান্নাতের কাছে আজকের দিনটা খুব স্পেশাল এবং অন্যরকম। কারণ আজ থেকে সে এই বাড়ির বউ। তাই খুব সকাল সকাল তার ঘুমটা ভাঙলে আবিরকে কতক্ষণ মন করে দেখে কপালে আলতো করে চুমু দিয়ে আস্তে আস্তে উঠে পড়ে। আবির বেঘরে ঘুমাচ্ছে। জান্নাত উঠে ফ্রেশ হয়ে গিয়ে কিচেনে চলে যায়। আজ থেকে সে নতুন এক সংসার শুরু করবে। কিচেনে আসলে দেখলো দুইটা মেয়ে কাজ করছে। ওকে দেখে তারা সালাম দেয়। জান্নাত সালামের উত্তর দিয়ে বলল, তোমরা কি রান্না বান্না করো সঠিকভাবে? জি, ভাবি। ওহ, শোনো, আজ থেকে আমি রান্না করব। তোমরা আমাকে সাহায্য করবে শুধু, কারণ আমি তো জানি না কোনটা কোথায়। ছি, একদম না। ভাইয়া যদি জানে আমরা আপনাকে রান্না করতে দিয়েছি, আমাদের বাসা থেকে বের করে দিবে। আপনি ভাইয়াকে সময় দিন, আমরা আমাদের কাজ করি। একদমই না। বাড়ির বউ হয়ে বসে বসে পা তুলে খাবো, এই ধরনের মেয়ে আমি না। তোমরা তো ছোট, তাই জানো না। শোনো তাহলে, সব স্বামী বিয়ের পর তার স্ত্রীর হাতের রান্না খেতে চায়। এতে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আল্লাহ, ভাবি, আপনি তো সত্যিই অনেক কিছু জানেন। আচ্ছা, করেন রান্না। আমরা দুই বোন আপনাকে সাহায্য করব। থ্যাঙ্কস। তবে আগে বলো, তোমাদের নাম কি? আমি মিনু আর ও রিনু। বাহ, খুব সুন্দর আর সহজ নাম। তা তোমাদের রান্না শিখিয়েছে কে? আমাদের মা। ও, সে কই এখন? বাসায় আছে। ভাবি, মাঝে মাঝে এসে সে রান্না করে। আগে সে রান্না করত, এখন 1 মাস যাবত আমরা দুই বোন করি। ও একটু অসুস্থ, তাই। ওহ, পড়াশোনা করো না তাহলে? না না, ভাবি, করি করি। আবির ভাইয়া আমাদের দুজনকে সব বই কিনে দিয়েছে, একটা স্যারও রেখে দিয়েছে। রাতে আমার বাসায় এসে পড়ায়। আমি ইংরেজিও বলতে পারি, শুনবেন? কি, সত্যি? বলো দেখি। ভাবি, ভাবি, আমিও বলবো। জান্নাত, অবশ্যই বলো। মিনু, আই এম মিনু, I read in class 4, nice to meet you. Rinu, I'm Rinu, I read in class 5, I love cooking, nice to meet you. জান্নাত, মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক ভালো। সব সম্ভব হয়েছে আবির ভাইয়ের জন্য। তিনিই আমাদের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন। ভাইয়া অনেক ভালো, আমাদের সবার খেয়াল রাখেন, নিজের পরিবারের মতো। জান্নাত, তোমাদের ভাইয়া সত্যিই অনেক ভালো। জান্নাত আবিরকে যত জানছে, ততই অবাক আর মুগ্ধ হচ্ছে। আবিরের মতো সুন্দর ব্যক্তিত্বের ধনী মানুষগুলো হলে এই দেশটা কতই না সুন্দর হতো। জান্নাত হাসি দিয়ে বলে, এখন থেকে আমি ফ্রি থাকলে আমিও তোমাদের পড়াশোনা করাবো। কি খুশি তো! মিনু, রিনু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জান্নাত, আচ্ছা, এবার বলো,
কোনটা কোথায়? আজ তোমাদের সবার জন্য আমি নাস্তা বানাবো। জান্নাত মিনু আর রিনুকে নিয়ে নাস্তা বানাতে লেগে যায়। এদিকে আবিরের আস্তে আস্তে ঘুম ভাঙে। চোখ না মেলেই জান্নাতকে জড়িয়ে ধরার জন্য হাত দিয়ে খুঁজতে থাকে, কিন্তু এ কি, জান্নাতকে খুঁজে পায় না আবির। সে সাথে সাথে লাফ দিয়ে উঠে বিছানা থেকে আশেপাশে তাকিয়ে দেখে কোথাও জান্নাত নেই, পুরো রুম ফাঁকা। আবির ভয় পেয়ে যায়, জান্নাত গেল কোথায়? ও বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে ফাঁকা। এবার আবিরের মাথা নষ্ট হয়ে যায়। ও দ্রুত নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখে জান্নাত কিচেন থেকে খাবার এনে ডাইনিং টেবিলে রাখছে। আবির জান্নাতকে দেখে ওর জানে আসে। জান্নাত টেবিলে খাবার রেখে দেখে আবির তার দিকে দ্রুত আসছে। জান্নাত একটা হাসি দিয়ে আবিরের দিকে তাকাতেই আবির এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। জান্নাত পুরো অবাক হয়ে যায়। আবির অস্থির কণ্ঠে বলে, তুমি আমাকে না বলে নিচে এসেছো কেন? জানো, তোমাকে পাশে না দেখে আমি কি ভয় পেয়েছি। উফ, আরেকটু হলে জানটাই বের হয়ে যেত আমার। জান্নাত ও আবিরকে জড়িয়ে ধরে বলল, সংসারটা হাতে তুলে নিলাম, তাই সংসারের প্রথম দায়িত্ব রান্না বান্না, সেটা করতেই আপনাকে রেখে নিচে এসেছি। আজ আপনাদের সবার জন্য আমি নাস্তা বানিয়েছি। আবির মুহূর্তেই জান্নাতকে ছেড়ে অবাক হয়ে বলে, কিন্তু তুমি নাস্তা বানিয়েছো মানে? মিলু বিলু কই? এই মিলু বিলু। আবিরের ডাক শুনে ওরা দুজন দৌড়ে আসে। জান্নাত আবিরকে থামিয়ে বলে, এই এই চুপ, আগে আমার কথা শুনো। ওরা আমাকে রান্না করতে দিতেই চাচ্ছিল না, আমি জোর করে করেছি। এখন থেকে শুধু বউয়ের হাতে রান্না খাবেন, ঠিক আছে? আর কারো হাতে খেলে আমি রাগ করব। আবির হেসে দেয়, খুশি হয়ে জান্নাতকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে, এখন থেকে শুধু তোমার হাতের রান্নাই খাবো, প্রমিজ। মিনু, রিনু, এই এই কি করছেন? মিনু রিনু আছে। আবির দ্রুত জান্নাতকে ছেড়ে ওদের দিকে একবার তাকিয়ে লজ্জায় বলে, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তোমরা নাস্তা রেডি করো। মিনু, রিনু, আচ্ছা আচ্ছা। আবির দৌড়ে পালায় তাড়াতাড়ি। রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে এসে নাস্তা টেবিলে বসে। জান্নাত সবাইকে একসাথে বসিয়ে নাস্তা দিয়ে দেয়। মানে আবির, হাসান আঙ্কেল, মিনু, রিনু আর আবিরের লোকেরা। আবির সবার আগে মুখে দেয়। জান্নাত খুব চিন্তায় আছে, যদি মজা না হয় আবির খুব কষ্ট পাবে। আবির এক লোকমা খেয়ে দ্বিতীয় লোকমা খায়, তারপর কিছুক্ষণ চুপটি মেরে বসে ঠাস করে উঠে উপরে চলে যায়। জান্নাত সহ সবাই হা করে আছে। সবাই ভাবছে রান্না ভালো হয়নি, তাই তারা খেয়ে দেখে, কিন্তু সবাই বলছে খুব মজা হয়েছে। তাহলে আবির চলে গেল কেন? জান্নাতের প্রচন্ড কান্না পাচ্ছে। ও পারেনি আবিরকে খুশি করতে। জান্নাত ঠিক যখনই কান্না শুরু করবে, আবির নিচে চলে আসে। এসে সোজা জান্নাতের কাছে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, হাত পাতে। জান্নাত অবাক হয়ে কান্নাসিক্ত কণ্ঠে বলে, এখন কি হাতে মারবেন? এত পচা হয়েছে আমার রান্না, তুমি হাত পাতবে? জান্নাত হাত পাতলে আবির সাথে সাথে ওর হাতে একটা 1000 টাকার বান্ডিল দিয়ে বলে, আজ আমার বাবা মা থাকলে হয়তো খুশি হয়ে তোমাকে এটা দিত, তারা যেহেতু নেই তাই আমিই দিলাম। এটা তোমার এই বাসায় প্রথম রান্নার পুরস্কার। আর কে বলল রান্না পচা হয়েছে? আমি তো খেয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম কতক্ষণের জন্য। জান্নাত হাসতে হাসতে কেঁদে দিয়ে আবিরের বুকে মুখ লুকায় লজ্জায়। আবির সহ সবাই হেসে দেয় ওদের পাগলামি দেখে। জান্নাত চোখ মুছে টাকার বান্ডিলটা নিয়ে সবার মাঝে বিলিয়ে দেয়। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে, অবশ্য কেউ নিতেই চেয়েছিল না। আবির ইশারা করাই সবাই অনেক খুশি হয়ে নেয়। সবাইকে টাকা দিয়ে জান্নাত বলে, সবার মাঝে আনন্দ ভাগাভাগি করলে আল্লাহ অনেক খুশি হন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই অনেক খুশি হয়ে ওদের জন্য দোয়া করে। জান্নাত মন খুলে হাসে সবাইকে দেখে। আর আবির যুদ্ধ হয়ে তাকিয়ে থাকে জান্নাতের দিকে। ওর মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, আজ জান্নাত সেটার উত্তরও দিয়ে দিল। আবির খুব খুশি হয় জান্নাতের উপর, আর মনে মনে বলে, জান্নাত, খুব তাড়াতাড়ি একটা গিফট পাবে তুমি, অনেক বড় একটা গিফট, একটু অপেক্ষা করো। এরপর ওদের খাওয়া দাওয়া শেষ হলে সবাই হাসি মুখে যে যার কাজে চলে যায়। জান্নাতও কাজ শেষ করে আবিরের রুমে যায়। রুমে ঢুকে দেখে আবির বারান্দায় কার সাথে যেন কথা বলছে। জান্নাত আবিরের কাছে যেতে গিয়েও থমকে যায়, কারণ আবির ফোনে বলছে, না দোস্ত, এখনো বলিনি। ও জানলে খুব কষ্ট পাবে, কিন্তু আমি ওকে কষ্টে রেখে যাব না। আমি আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি দোস্ত, খুব বড় একটা সিদ্ধান্ত, তোকে পরে আমি জানাবো নে। জান্নাত শুনে ফেললে সমস্যা হবে, রাখি, ভালো থাকিস। জান্নাত চোখ দুটো বড় বড় করে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে খুব ভয় ভাবছে, আবির ওর কাছ থেকে কি এমন লুকাচ্ছে, যা ও জানলেও অনেক কষ্ট পাবে। আর কি এমন সিদ্ধান্তই বা নিয়েছে আবির? জান্নাতের খুব ভয় হচ্ছে। হঠাৎই আবির বারান্দা থেকে এসে দেখে জান্নাত অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। আবির ঘাবড়ে গিয়ে বলে, আজকের জন্য এইখানে শেষ করলাম। পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।